79 পলাশীপাড়া বিধানসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী। আমি ভূমিপুত্র এখানকার। আমার রাজনৈতিক জীবন অনেক বড়। আমি আমার পক্ষে হাত চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুলভাবে জয়যুক্ত করুন এবং আপনাদের সঙ্গে বেইমানি করব না এবং আমি অকৃতজ্ঞ নই। মনোনীত প্রার্থী আপনি, জনসংযোগে কেমন সাড়া পাচ্ছেন? যথেষ্ট সাড়া পাচ্ছি। দীর্ঘ 20 বছর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হাত প্রতীক না থাকার জন্যে যারা মনক্ষুণ্ণ হয়ে ভোটটা দিত তারা খুব উৎসাহ পাচ্ছে এবং উৎসাহের সঙ্গে তারা কংগ্রেসকে কাছে টেনে নিচ্ছে এবং কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। এসআইআরের জন্য অনেকের নাম বাতিল হয়েছে, ডিলিট হয়েছে, অনেক সমস্যায় ভুগতে হচ্ছে তাদের। তারা জানেই না যে তাদের এবার বিধানসভা ভোটটা তারা পাবে কি না, দিতে পারবে কি না। তো সেইভাবে কংগ্রেস কিভাবে এইটা নিয়ে এগোচ্ছে বা কি সাড়া পাচ্ছে এটা নিয়ে মানুষের কাছ থেকে? আমরা বিভিন্ন জায়গায় যখন প্রচারে যাচ্ছি তখন কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে এসআইআরে আমাদের নাম বাদ গেছে এবং ব্যাপক হারে বাদ গেছে কিছু কিছু এলাকায়। তাদের বক্তব্য হচ্ছে আমাদের কাছে ভোট চাইতে এসে ভোট আমরা দেবো, কিন্তু আমাদের ভোটার লিস্টে নামই তো নেই, আমাদের ভোটের অধিকারটাই তো হারিয়ে গেছে। সুতরাং আপনারা এই ব্যাপারটা সচেষ্ট হন। আমরা তাদেরকে বলছি যে আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি, আমাদের হেল্প ডেস্ক আছে, আমাদের লোক তাদের ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে সহযোগিতা করছে। হ্যাঁ, একটা সুরাহা তাদের হবে এইটা বলছি, কিন্তু কতটুকু হবে এই মানে যেভাবে এসআইআরটা হয়ে তাদের বক্তব্য হচ্ছে জানি না কতটুকু সত্য। অধিকাংশটাই মুসলিম সম্প্রদায়ের বাদ গেছে। এটা কেন্দ্রীয় গভর্নমেন্ট তথা বিজেপির একটা চক্রান্ত বলে তারা কিন্তু মনে করছে যে এই চক্রান্ত করে মুসলিমদেরকে ভোট থেকে বিরত রেখে তারা ক্ষমতায় আসবে, এইরকম একটা চিন্তাভাবনা কিন্তু সাধারণ মানুষের ভিতরে ঢুকে গেছে। এই দুর্মূল্যের বিষয়টা মানুষ কিভাবে নেবে এই ভোটটা? দেখেন, মূল্য বৃদ্ধি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে কেন্দ্রীয় গভর্নমেন্ট আসার পর ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস থেকে আরম্ভ করে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে এবং সেই সঙ্গে ওষুধের দাম ধাপে ধাপে বাড়ছে। মানুষ খেটে খাওয়া গরিব মানুষ যারা পাড়াগাঁয়ে বাস করে তাদের কিন্তু এইভাবে মোকাবেলা করে চলা, তাদেরকে মেয়েদের হাতে তোমরা দিল্লি দিল্লি করো এবং তারপরেও যদি এখানে আন্দোলন করো তার থেকে তোমাদের বড় শত্রু আমার থেকে বড় কেউ হবে না। এই যে কথা, আপনি দেখেন 3 তালাক আইন যখন হলো তখন আমাদের তৃণমূলের এমপিরা অ্যাবসেন্ট থাকলো, বিলটাকে পাস করার একটা বিরাট সুযোগ করে দিল। এই সবগুলা করাতে ওর সঙ্গে যে তৃণমূলের সাথে বিজেপির যে একটা সম্পর্ক আছে আন্ডারগ্রাউন্ডে সেটা বোঝা যাচ্ছে। আর সেটা আরও ভালোভাবে বোঝা যাবে যেটা আজকে সারদা নারদা থেকে বিভিন্ন কেলেঙ্কারি যেগুলো হয়েছে, যারা বিভিন্ন সময় অ্যারেস্ট হয়েছে তাদের জামিন হওয়া, তাদের সেই কালীঘাটের কাকু তাকে নিয়ে কত কিছু হলো, কত দিনে আজকে বাইরে। আমি সেই দিনই বলবো যে বিজেপির সাথে তৃণমূলের সম্পর্ক নেই যেদিন অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি জেলে থাকবে, সেদিন বলবো বিজেপির সাথে তৃণমূলের সম্পর্ক। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওরা বাইরে আছে এত অপরাধ করার পর, তখন ধরে নেব যে না, ওদের সঙ্গে একটা গটাপ আছে এবং সেই গটাপ খেলাটা খেলছে। মোদির কথা হচ্ছে এবার আমি পশ্চিমবাংলায় থাকি। তৎপরতার সাথে এবারের ভোটটা করবে বলে মনে করছেন? নির্বাচন কমিশন এ পর্যন্ত যে আমরা দেখছি তাতে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোটটা করার চিন্তাভাবনা করছে এবং এই সুষ্ঠুভাবে ভোটটা করার জন্যই মমতা ব্যানার্জি কিন্তু আত্মদাহ হবে। নির্বাচন ফ্রেশ হবে আমার ধারণা। জেতার জন্য কতটা আশাবাদী? আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট আশাবাদী, 100% আশাবাদী আমি। কারণ এখানে সেটা বলা যাবে না প্রেসের সামনে, এমন একটা জিনিস চলছে। কারণ বিজেপির প্রার্থী পছন্দ নয়, তৃণমূল প্রার্থী বহিরাগত, আইএসএফের প্রার্থী বহিরাগত, আমি ভূমিপুত্র, আমি দীর্ঘদিন এই ব্লকে রাজনীতিটা করছি, মানুষের সঙ্গে মিশেছি, মানুষের আমার কার্যকলাপ তারা জানে, আমার সুষ্ঠু জীবনযাপন, আমার রাজনৈতিক ক্যারিয়ার হিসাবে আমাকে তো একটা আলাদা চোখে আলাদাভাবে আমাকে ভোটটা দেবে, যে ভোটটা আমিও জানিনি কোথা থেকে আসবে। বিরোধী পক্ষ হিসেবে বা প্রতিপক্ষ হিসেবে আপনি কাকে দেখছেন? বিরোধী পক্ষ বলতে আমি বিজেপি তৃণমূল দুটোকেই দেখছি।
থ্যাংক